ওয়েলকাম টু আওয়ার মা মাসির রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি গোলবাড়ির চিকেন কষা। প্রথমে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দেন পেঁয়াজটাকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। এবার একে একে আদা, রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা বেটে নেব। তারপরে ভেজে রাখা পেঁয়াজটাকেও বেটে নেব। মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট, টক দই, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব, যাতে মাংসটা সফট আর জুসি হয়। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়ে ওর মধ্যে একটা গোটা বড় এলাচ দিয়ে দেব। তারপরে ছোট এলাচ আর দারচিনি, সাথে তেজপাতা আর চিনি। বড় এলাচটা দেওয়া হয়েছে কালারের জন্যে, সাথে চিনিটাও দেওয়া হয়েছে কালারের জন্যে। এবার তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একদম লো করে দিতে হবে, তাহলে রং এবং স্বাদটা খুব সুন্দর হবে। চিকেন রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, কষাতে কষাতেই এটা রান্না হয়ে যায়। আর যেহেতু আমরা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তার জন্য আরও তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেশনের সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল, সেটা মাথায় রেখে আপনারা নুনটা ব্যবহার করে নেবেন। এবার এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাংসের মধ্যে পেঁয়াজ বাটা দিলে মাংসের কালারটা কালচে হয়। এবার 1 কাপ জলে 1 চামচ গুঁড়ো চা দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে লিকার করে নেব। চায়ের লিকারটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে চাটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। আপনারা ভাবতে পারেন চায়ের লিকার দিলে মাংস তিতকুট হয়ে যেতে পারে। না, চায়ের লিকার দিলে মাংসের কালারটা চেঞ্জ হতে থাকে। আমরা আদার্স কোনো জল ইউজ করব না। দেখুন আস্তে আস্তে আমাদের চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে গরম গরম সার্ভ করে নেব। রেডি হয়ে গেছে গোলবাড়ি স্টাইল চিকেন কষা। এটা আপনারা রুটি, লুচি, নান, পরোটা সব কিছু দিয়ে ট্রাই করতে পারেন। অসাধারণ খেতে লাগে। যারা আমার সাথে আছেন তাদেরকে ধন্যবাদ। আর যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে তারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।